তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি এটা আমরা কোথায় থেকে পেয়েছি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে তোমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তার সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তার মানে এখান থেকে বোঝা যায় যে ইব্রাহিমের মধ্যে একটা ঘটনা আছে। কার মধ্যে একটা ঘটনা আছে? ইব্রাহিমের মধ্যে ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন, সংক্ষিপ্ত ভাবে বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে তার বাড়ি থেকে তার বাবা ত্যায্য করে দিলেন, তার পরিবার তার সঙ্গ দেওয়া ছেড়ে দিলেন, তার দেশের মানুষ তাকে দেশ থেকে বের করে দিলেন। কোথা থেকে বের করে দিলেন? দেশ থেকে বের করে দিলেন। তো তিনি দেশ থেকে বের হয়ে গেলেন, আল্লাহ তাকে বললেন যে অমুক জায়গায় চলে যাও। যখন যাচ্ছিলেন তো তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি, হে আল্লাহ, হে আমার প্রভু, আমাকে আপনি একজন নেক সন্তান দান করেন। আমাকে একজন কি করেন? নেক সন্তান দান করেন, একজন সৎ ছেলে দান করেন। তো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছিলেন। তার দোয়াকে কি করেছিলেন? কবুল করেছিলেন এবং তাকে একজন নেক সন্তান দেন, সৎ সন্তান দেন, যে সন্তানের নাম ছিল ইসমাইল। যে সন্তানের নাম ছিল কি? ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি করলেন? জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে যখন তিনি বাবার সাথে চলতে পারেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে বাবার সাথে চলতে পারেন, বাবার কাজে বাবাকে সাহায্য করতে পারেন, বাবার কাজে বাবাকে সাহায্য করতে পারেন, সহযোগিতা করতে পারেন। তো এমন বয়সে যখন পৌঁছলো তো আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যোগে আদেশ করলেন যে ইব্রাহিম, তুমি তোমার ছেলেকে আমার জন্য, আমার ভালোবাসার জন্য কুরবানি করো। তুমি তোমার ছেলে কি করো? আমার ভালোবাসার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রুইয়াউল আম্বিয়া ফিল মানামি ওয়াহিয়ুন। নবীরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে সেটা ওহী। নবীরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে সেটা কি? ওহী। তার মানে নবীরা জাগ্রত অবস্থায় যে ওহী আসে, ফেরেশতার মাধ্যমে যেটা আসে সেটা যেমন ওহী, নবীরা স্বপ্ন যুগে যেটা দেখে সেটাও ওহী। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যুগে দেখলেন তার ছেলেকে কুরবানি করতেছেন। তো ঘুম থেকে ওঠার পরে তিনি তার ছেলেকে বললেন যে, হে ছেলে, হে বাবা, আমি দেখছি তোমাকে কুরবানি করতে, এখন আমি তোমাকে কুরবানি করতে চাই, বাকি ফানজুর মাজা তারা, আমি তো দেখছি ওটা ঠিক আছে, বাকি আমি তোমাকে তোমার পরামর্শ চাই, এই ব্যাপারে তোমার ওপিনিয়ন চাই, তোমার এই ব্যাপারে তোমার মনোযোগ চাই, যে এই ব্যাপারে তোমার কথা কি, তোমার মতামত কি, সেটা আমাকে বলো, তুমি কি করতে চাও। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, তিনি তো আগে আল্লাহর কাছে দোয়া করছিলেন যে হে আল্লাহ, আমাকে সৎ ছেলে দাও। কি ছেলে দাও? সৎ ছেলে দাও। তো যেমন বাবা ছিলেন তেমন ছেলে। তো তিনি তার বাবাকে বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন, আপনি সেটা পালন করুন, আপনি সেটা কার্যকর করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে এ ব্যাপারে ধৈর্যশীল পাবেন না। আমি আপনার বিরোধিতা করব না, আমি আপনার বিপক্ষে যাব না। তো এরপরে বাবা ছেলে দুইজনে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, কোরআনের কথা। কোরআন বলতেছে যখন বাবা ছেলে দুইজনেই একমত হয়ে গেছে, কুরবানি হবে, একজন কুরবানি দিবেন, একজন কুরবানি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবেন আর ইসমাইল নিজে কুরবানি হবেন। তো বাবা ছেলে দুইজনে মিলে মিনা প্রান্তরে গেছেন। মিনা প্রান্তরে যাওয়ার পরে তাফসীরের কিতাবে অনেক বড় ঘটনা, কত বড় ঘটনা আমি বলবো না, আজকে আমার উদ্দেশ্য ঘটনা অল্প বলা এবং আমাদের শিক্ষা বেশি বলা, শিক্ষা আমরা শিখবো। তো বাবা ছেলে দুইজনে গিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে শুয়ে দিয়েছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে একটা সাদা পাঞ্জাবি ছিল, তাছাড়া কিছু ছিল না, একটা সাদা কাপড় ছিল। তো ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বললেন যে বাবা, আমার তো এই কাপড়টা ছাড়া অন্য কোনো কাপড় নাই, আপনি এক কাজ করুন, আমাকে যদি এই কাপড় অবস্থায় আপনি আমাকে জবেহ করেন, কুরবানি দেন, তো আমার কাপড়ের মধ্যে রক্ত লাগবে, যার কারণে আপনি আমাকে মাটি দেওয়ার জন্য কাপড় পাবেন না। তো আপনি এক কাজ করেন, আমার কাপড়টা খুলে রেখে দেন, তারপরে আমাকে কুরবানি করেন। তো তার কাপড়টা খোলানো হয়েছে, খোলানোর পরে তাকে শুয়ে দিয়েছে। শুয়ে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছেন, কিন্তু ছুরি কাটে না। কি করে না? ছুরি
কাটে না, ছুরি কাটতেছে না। এরপরে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম একবার চালাইছেন, ছুরি কাটে না। দ্বিতীয়বার চালাইছেন, ছুরি কাটে না। তৃতীয়বার চালাইছেন, ছুরি কাটে না। তৃতীয়বার যখন ছুরি কাটে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে রাগ হয়ে, গোসা হয়ে এভাবে দূরে নিক্ষেপ করছে। তো দূরে যখন নিক্ষেপ করছে, এই ছুরি এক পাথরে গিয়ে লাগছে। তো পাথরে লাগার কারণে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল ছুরি দিয়ে, কিন্তু এই ছুরি কি করলো না? ইসমাইলের গলা কাটলো। ছুরি কি করে নাই? ইসমাইলের গলা কাটে নাই। তো এরপরে আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিলেন যে, হে ইব্রাহিম, তুমি স্বপ্নে যা দেখেছো তা তো তুমি বাস্তবে কার্যকর করেছো। অতএব তুমি বাস্তবে যেহেতু কার্যকর করেছো, আমি তোমার সন্তানকে তোমার থেকে, তোমার এই প্রিয় ছেলেকে তোমার থেকে নিলাম না। এর বিপরীতে আল্লাহ তাআলা আসমান থেকে একটি মেষ পাঠিয়ে দেন, একটি দুম্বা জাতীয় প্রাণী পাঠিয়ে দেন, যেটাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামে, আল্লাহর জন্য সেদিন ইসমাইলের বিপরীতে কুরবানি, ইসমাইলের বিপরীতে কি করেন? কুরবানি করেন। তাফসীরের কিতাবের মধ্যে এটাও আসছে যে এটা ছিল ওই ছাগল, ওই মেষ, যে মেষ ওই যে হাবিল কুরবানি দিয়েছিল আল্লাহর রাস্তায়। কে কুরবানি দিয়েছিল? হাবিল কুরবানি দিয়েছিল আল্লাহর রাস্তায়। সেদিন থেকে, হাবিল যেদিন কুরবানি দিয়েছিল, সেদিন থেকে এই মেষটা আসমানে পালিত হয়, আসমানে লালিত পালিত হয়। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদলায়, যাতে করে ইসমাঈলের বদলায় এই কুরবানি তিনি আল্লাহর দরবারে পেশ করতে পারেন। তো মোটামুটি এই হচ্ছে কুরবানির ঘটনা।